আগামী কালকে থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই। আজ চুরি করিয়া যাইতে গা, আজ চুরি করিয়া যাইতে গা, আর বাজার সেক্রেটারি আনছে বদলক তো মারতায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মারলো এরা 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিটে দিতে পারে না। খেলে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে। খেলে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খাম দিলি মরবে। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন যে আমি 4 মাস 5 মাস হয়েছে আমার এমপি হয়েছি, এখনো খেলে মনের মধ্যে আয় আমার মেরে দিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটা কইনে খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, হাতলাম আর আমার কত দিব জানেন কি আপনি? আর বালু যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইবো যাইবই, কত মাত কেরে মাতো 2 লাখ মাসে না সপ্তাহ। বড় আমি যে বিরুদ্ধে বই এরা 2 লাখ নয় অন্য খাইতে নিতে লাগছে, এরা হঠাই না। আমি তো তার ভাই না কুলাইন যা খিলাইতে আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখুন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লাগে তারাই আমার বন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরাও মানববন্ধন করছে, কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ ইয়ে দাঁড়াইয়া হয়েছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইলে দিত এটা আমি মানি না। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি, এই কথা হইতে লেগে কেউ ভাবিছে না। আরে তোমার লেগে জান দিছি আমি, আরে উনকে তুমি আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খালি তো ঘৃণা প্রকাশ করতে চাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হোক অনেকে, এরা আইয়া খালতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে কেউ কেউ ভয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাইরুন বাচ্চা আনবেন খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা হচ্ছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছে। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছো বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খালি গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খালি